আমার নবীর চরিত্র তো এত চমৎকার, যেই নবীর চরিত্র দেখে মক্কার কাফির মুশরিকরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার নবীর আদর্শ দেখে মক্কার কাফির মুশরিকরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, আমার নবীর কাছে আসার কারণে, নবীর সংস্পর্শে থাকার কারণে বেঈমান কাফির মুশরিকরাও নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ার কারণে এরা নবীর সাহাবী হয়ে যায়, জান্নাতি হয়ে বিদায় হয়। মদিনার এক কৃষক, মদিনার কৃষক, বাংলাদেশের কৃষকরা যেমন কৃষি চাষ করে, ওই যে ধান চাষ করে, সাউন্ড আরো বাড়ান, কই গেল? বাংলাদেশের মানুষ যেমন ধান চাষ করে, আরব দেশের কৃষক, মদিনার কৃষক গম চাষ করে। কি চাষ করে? তো রাহমাতুল লিল আলামিন হিজরত করে যখন মদিনায় গিয়েছেন, একজন ইহুদি কৃষক চাষি, উনি প্রতি বছর যেই পরিমাণ গম তার ক্ষেতের মধ্যে হয় সেটা দিয়ে সারা বছরের খোরাকি হয়ে যায়। কিন্তু ইহুদি হিসাব করে দেখতেছে যে এক বছর খোরাকি কম হয়েছে, এত কম হয়েছে 10 মাসের খোরাকের ব্যবস্থা হয়, 2 মাসের টান পড়ে যায়। 2 মাসের কি হয়? কথা জোরে বলবেন। 10 মাসের খোরাকের ব্যবস্থা আছে, 2 মাসে তো চারিদিক বড় টেনশন, সম্পদের অভাব, এই 2 মাস কেমনে চলবো? আগামী আবার 12 মাস পরে ফসল হবে, 2 মাসের টান পড়ে যায়, কেমনে কি করা যায়? সবার সাথে পরামর্শ করে সর্বশেষ স্ত্রীর সাথে পরামর্শ করছে, বলতো কেমনে আমি কি কাজ করি, এই অভাব দূর করি কেমনে? স্ত্রী কয়, শুনলাম মদিনাতে নাকি একজন মুসলমানদের নবী আসছে, নাম নাকি তার মুহাম্মদ। সবাই নাকি তার কাছে গেলে সে বিভিন্ন পরামর্শ দেয়, মানলেই নাকি মানুষ অনেক ঝামেলা থেকে মুক্ত হয়, মানুষের বিপদ মুক্ত হয়। তুমি তোমার বিপদের কথা গিয়া বলো না। সুবহানাল্লাহ কইবেন না? তুমি তোমার কথা গিয়া বলো না। তো স্ত্রীর কথা ইহুদি লোকটা নবীজির দরবারে রওনা করছে। রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়িয়ে বলে, মুহাম্মদ, প্রতি বছর যেই পরিমাণ গম আমার হয় সেটা দিয়ে সারা বছরের খোরাকি হয়ে যায়। আপনাদের মাহফিল কর্তৃপক্ষরা কি করে? পোলাপান পিছনে চিল্লাচিল্লি কাজ, এগুলো দেখেন না? এমনি কথা বলা যায় নাকি? পরিবেশ তৈরি করে দেন আমাকে। তা ইহুদি বলতেছে, মুহাম্মদ কি করব, অসুবিধায় পড়ে গেছে। কি সমস্যা? বলে 10 মাসের খোরাকে আছে, 2 মাসের কথা বলতে হবে তো আমার সাথে। 2 মাসে শোনেন, কিছু শ্রোতা এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে কথা কইতে মনে চায়, আবার কিছু শ্রোতা এমনও থাকে একর দিকে তাকাইলে আলোচনা উপরের দিকে না, কথা নিচের দিকে যায়। কারণ কৃষক কিন্তু সব জমিনে ফসল ফেলতে পারে না, ফেলেও না। কোন জমিনে ফসল ফেলে জানেন? যেই জমিনে বীজ ফেলানোর পরে ফসল উৎপাদন করার ক্ষমতা রাখে। আপনাদের চেহারায় এই ভাবটা প্রকাশ করতে হবে যে আমরা দিন গ্রহণ করার জন্য প্রস্তুত। কথা বুঝেন নাই? তাহলে যদি এমন করে তাকায় থাকেন তাইলে তো আর কথা বেরোবে না। ধাক্কা দিয়ে দিয়ে বেশিক্ষণ চালানো যায় না। ঠেলা গাড়ি চিনেন? কতক্ষণ চলে আর? হ্যাঁ, ওটা বেশিক্ষণ চালানো যায় না। তো অটো গিয়ারের গাড়ি 400 কিলো চালানোর পরে ওখানে আরো লাগলে কম। খুব মনোযোগী হন, অল্প সময় কথা বলবো। তো ইহুদি স্ত্রীর কথায় নবীজির কাছে গেছে, বলে, মুহাম্মদ 10 মাসের খোরাকে আছে, 2 মাসে
রাহমাতুল্লিল আলামিন বললেন, এক কাজ করো, যেই পরিমাণ খোরাকি তোমার কাছে আছে ওখান থেকে 2 বস্তা গম মদিনার মানুষের মাঝে বিলিয়ে দাও। আপনারা তো সুবহানাল্লাহ কইছেন, ওই বেটার চান্দি গরম হয়ে গেছে। এই হুজুরগোর আজীবন উল্টা ওয়াজ। আমি এমনি আছি অসুবিধার মধ্যে, এর মধ্যে আমার 2 বস্তা গম ছেড়ে দিতে, ঠিক না? হুজুরগোর ওয়াজ জীবনভর আপনার উল্টা লাগলো। একবারের জন্য চিন্তা করেন নাই যে হুজুরদের ওয়াজের মূল রহস্য কি? বাড়িতে এইসব বেচারা স্ত্রীর সাথে সেই চেতা শুরু করছে, কার কাছে পাঠাইছো আমার? আমি গেছি আমার অভাব নিয়ে, আর যার কাছে পাঠাইছো সে বলতেছে আরো 2 বস্তা গম ছেড়ে দিতে। স্ত্রীকে, আরে যাও না, মুহাম্মদ বলছে তো কিছু না কিছু একটা ব্যাপার স্যাপার আছে। যাও না। স্ত্রীর কাছে তো সব স্বামী টুকটাক ধরা, কথা কয় না? বড় লোকরা বেশি ধরা, যৌতুক নেওয়ার সময় বেশি নিচে যে কি কথা কন না কেন? আসেনি যৌতুক খোর আপনাদের এলাকা? আস্তে কয়েন, জোরে কয়েন না, ঝামেলা। এটা বড় ভেজাল। যৌতুকটা বর্তমান সমাজে মহামারীর রূপ নিয়েছে। জোরে বলেন। যৌতুক বর্তমান সমাজে মহামারীর রূপ নিয়েছে। মেয়ের বাবা মেয়েকে বিয়ে দিতে সাহস পায় না, কারণ মেয়েকে বিয়ে দিতে হলে 4 লাখ 5 লাখ টাকা ক্যাশ রাখতে হবে, আবার জামাইকে আলাদা 2-4-5 লাখ টাকা যৌতুক দিতে হবে। মেয়ের বাবা টেনশন। এই জন্য মেয়ে হওয়ার পরপরই মেয়ের বাবা ডিপিএস করে মেয়ের নামে। আর ছেলের বাবারা মনে করে ছেলেকে লেখাপড়া করায় যত বড় বানাই অ্যাসেট তৈরি করতেছি আর কি, আমার ছেলে বিয়ে করাইলেই তো 10 লাখ পাওয়া যাবে।